গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড টুডে আই উইল গোয়িং টু শেয়ার মাই লিটল স্টাডি ভিডিও। সো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে যেই বইটাকে আমি পড়বো সেই বইটাকে আমি বেছে নিলাম। তারপর এই বইয়ের প্রত্যেকটি বিষয় আমি খুব খুঁটিয়ে নাটিয়ে ভালো করে পড়ব। এইভাবে পড়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে পড়াটাকে আমি আরও বেশি সময় ধরে মনে রাখতে পারি। টপিকটা খুব ভালো করে বুঝে নেওয়ার পর আমি বইটা বন্ধ করে দিই। এরপর আমি একটা খাতা পেন নিয়ে বসে যাই আর সেই সমস্ত জিনিসগুলোকে আমি নোট ডাউন করার চেষ্টা করি যেই জিনিসটা থেকে পড়েছি। তো সবার ফার্স্টে কিছু কি পয়েন্টসগুলো ব্যবহার করি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের সাথে আমি ছোট্ট একটা টিপস শেয়ার করতে চাই। যাদের পড়া খুব সহজে মনে থাকে না তারা সেই টপিকটাকে খুব ভালো করে একবার বই থেকে পড়বে। একবার বুঝতে না পারলে দুবার করে পড়বে। আর পড়ার পর কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো তুমি পড়েছো সেগুলো তুমি যদি একটা খাতায় লেখো, দেখবে তোমার সেই প্রশ্নটা বা সেই টপিকটা অনেকক্ষণ ধরে তুমি মনে রাখতে পারছো। তো লেখা হয়ে গেলে আমি বিশেষ বিশেষ পয়েন্টগুলোকে হাইলাইট করি। এক্ষেত্রে আমি আলাদা আলাদা রঙের হাইলাইটার ইউজ করি যা আমাকে পরবর্তীকালে এই টপিকটাকে বুঝতে সাহায্য করে। তো তোমরাও কিন্তু এরকমভাবে কোনো নোট ডাউন করতে পারো আর হাইলাইটার ইউজ করতে পারো। এরপর পড়া হয়ে গেলে আমি আমার ফোনটাকে নিই আর প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন সলভ করতে থাকি। এটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলে মনে হয়, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে আমরা অনেকটা ধারণা নিতে পারি আমাদের আগত বছরের প্রশ্ন বা প্রশ্নের প্যাটার্ন কেমন হবে আর বিগত বছরে কী কী প্রশ্ন এসেছিল সেই সম্পর্কে। তো এরপর প্রশ্ন দেখে আমি কিছু উত্তর লেখার চেষ্টা করি। তারপর আমি সেগুলোকে বইয়ের সাথে মিলিয়ে আমার ঠিক ভুলগুলোকে নির্ণয় করি। তোমাদেরকেও আমি বলছি, যদি একবার কোনো টপিক পড়ে বুঝতে না পারো তবে প্রয়োজনে বারবার পড়ো, কিন্তু হাল ছেড়ো না বন্ধুরা, কারণ আমরা চাইলে আমরা কিন্তু সব কিছুই করতে পারি আর পড়ার কিন্তু কোনো বিকল্প হয় না। আমার ভিডিও টিপসগুলো যদি তোমাদের একটুও কাজে এসে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।